রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, এখন আপনার যদি এই বাড়ির সবগুলা মানুষ একটা কাজে চইলা যান, চইলা গেলে এই বাড়িটা পাহারা দেওয়ার মতো মানুষের প্রয়োজন আছে কি নাই? কথা বলুন। এই বাড়িটা পাহারা দেওয়ার মানুষের প্রয়োজন আছে কি নাই? আছে। যদি কেউ না থাকে তাহলে সম্ভাবনা আছে চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, আছে কি নাই? তাহলে আপনারা সবাই, পুরুষ মহিলা যদি সবাই চলে যান, পুরা বাড়িটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে চোর ডাকে তারা সুযোগ পাইবে, তারা এই সুযোগ নিয়ে আক্রমণ করবে, চুরি করবে, ডাকাতি করবে। এই জন্য অবশ্যই আপনারা একজন পাহারাদার রাখবেন কি রাখবেন না? প্রত্যেকটা বাজারে পাহারাদার আছে কি নাই? অবশ্যই আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ রওনা হলেন, ওই মদিনাকে দেখার জন্য, শহরকে দেখার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রীর দিকে কোন নজরে তাকিয়েছিলেন এবং পর্দার আড়াল থেকে তার হাতের মধ্যে স্পর্শ করেছিলেন, যার কারণে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায় করার কারণে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রেগে গেলেন। যখনই এই কাজ করলেন, তিনি অনুতপ্ত হয়ে ভয়ে যে আমি কি কাজ করে দিলাম, আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বাস করে মদিনাতে রেখে গিয়েছেন, কিন্তু আমি তো তার বিশ্বাসের খেয়ানত করেছি, ঠিক কিনা বলুন? খেয়ানত করেছি, কি হবে? তিনি চলে গেলেন দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, জিজ্ঞাসা করলেন যে আমার বন্ধু কোথায়? তখন বলল, আপনার বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার অনুপস্থিতিতে আমার গায়ে কুদৃষ্টি দিয়েছে, আমার হাতে হাত রেখেছে, এখন কোথায় আছে আমি জানি না। আপনার বন্ধুকে সাআলাবাকে আপনি খুঁজে নিয়ে আসুন। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন। বলি আল্লাহু আকবার। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে যখন টানতে লাগলেন, মদিনায় চলে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। জোরাজুরি করার পরে তখন সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু সাআদ, তুমি আমার দুইটা হাতের মধ্যে রশি দিয়ে বাঁধো, গ্রেফতার করো, গ্রেফতার করে টেনে টেনে আমাকে মদিনায় নিয়ে যাও। যখন মদিনায় নিলেন, তখন তিনি চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে আমি পারবো না, আমার খুব লজ্জা হচ্ছে, আমাকে নিয়ে যাও সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। পড়ি সুবহানাল্লাহ। যখন সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের মধ্যে প্রবেশ করলেন, বললেন, ভাইজান আমি এই পাপ করেছি। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে পাপ করেছো, এই পাপ মাফ করার মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে মাফ করতে পারে, না করতে পারে, কিন্তু তুমি আমার দরবার থেকে, আমার ঘর থেকে বের হয়ে যাও। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ঘরের মধ্যে যাওয়ার পরে যখন এই অপরাধের কথা স্বীকার করলেন, উনি একই জবাব দিলেন। তারপরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওখানে যাওয়ার পরে তিনি যখন একই উত্তর দিলেন, তিনি সর্বশেষ চিন্তা করলেন, আমার আর উপায় নাই, আমাকে এখন নিয়ে যাও কামলিওয়ালার দরবারে। আমি গুনাহগার হয়ে, আমি অন্যায়কারী হয়ে, আমি পাপিষ্ঠ হয়ে, আমি নাফরমান হয়ে কবরে যেতে চাই না, যেতে চাই না, আমাকে নিয়ে যাও, আল্লাহর দরবারে নিয়ে যাও, আল্লাহর হাবিবের দরবারে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, মাফ করার মালিক আল্লাহ, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। যখন সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবার থেকে বের হয়ে গেলেন, যখন সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিরাশ হয়ে গেলেন,
আবারও তিনি চলে গেলেন সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সেজদায় পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলেন। 3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দরবার থেকে সাহাবাকে পাঠিয়ে দিয়েছেন, নিরাশ করে দিয়েছেন, কিন্তু সে এমন তওবা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। যান আপনার সাহাবাকে আপনি খুঁজে নিয়ে আসুন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা কোথায়, যাও এখন এই মুহূর্তে আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো, তখন সিদ্দিক আকবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ছুটে গেলেন। ছুটে গিয়ে দেখলেন মরুর বুকে একজন রাখাল ভেড়া চড়াচ্ছে। জিজ্ঞাসা করলেন যে এমন এমন আকৃতির এমন কোন লোককে দেখেছ? তখন তারা বললেন যে আমি এমন লোক দেখি নাই, তবে একজন লোক আছে ওই গুহার মধ্যে যে গভীর রাতে সেজদায় পড়ে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করে, এমন ভাবে কান্নাকাটি করে, চিৎকার দেয় যে চিৎকারের কারণে পুরো শহরের মানুষ সজাগ হয়ে যায়। পড়ে আল্লাহু আকবার। আমি ওই লোকটাকে চিনি, কিন্তু সালাবাকে চিনি না। তখন বললে যে সে কোথায় আছে? তিনি বললেন যে সে আছে ওই পাহাড়ের গুহার মধ্যে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে হাত রাখলেন, রাখার পরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন। তখন তিনি বললেন যে কি মুখ নিয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে? তখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাঠিয়েছেন অবশ্যই যেতে হবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতে দাঁড়িয়ে গিয়ে সূরা তাকাসুর পাঠ করতেছে। আলহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লোভে সব কিছু ধ্বংস করে দিয়েছে। যখনই এই আয়াতটা শুনলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের মধ্যে এমন জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন চিন্তা করেন যে তারা কেমন তাওবা করেছে, তারা কেমন আল্লাহকে ভয় করেছে।